মাগুরায় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত। মোহাম্মদ সাইফুল্লাহ, মাগুরা নিউজ টিভি। মাগুরায় জামায়াতে ইসলামীর আয়োজনে আধুনিক বিশ্বের সংকট উত্তরণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শীর্ষক সেমিনার শুক্রবার সকালে আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম.বি. বাকেরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ও প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর আসম তরিকুল ইসলাম। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ডক্টর আলমগীর বিশ্বাস। সেমিনারে অন্যান্যদের মধ্যে আলোচনা পেশ করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম কল্লোল। সেমিনারে জেলার বিভিন্ন অঞ্চলের উলামায়ে কেরাম, আইনজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী সহ বিভিন্ন পেশার সহস্রাধিক রসুল প্রেমিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আজকে 95% মুসলমানের এই দেশে আজকে আমাদের এই দায়িত্ব রয়েছে যে শয়তানের হাত থেকে আমাদেরকে উদ্ধার করেছেন আল্লাহ। আমাদের এখন দায়িত্ব নতুন বাংলাদেশকে নতুন ভাবে গড়া। এজন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন ও সুন্নাহ দিয়ে পরিচালিত বাংলাদেশ। সেই সংকটগুলো দূর করে আমরা যাতে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকের এই সেমিনারকে আপনারা সকলে মিলে যেভাবে আপনারা সৌন্দর্যমণ্ডিত করেছেন, আজকে যে জ্ঞান গর্ব আপনারা আলোচনা শুনেছেন, সবগুলো যেন আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সাংবাদিক বন্ধুদেরকে, আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের পুলিশ প্রশাসনকে, সিভিল প্রশাসনকে, আমরা ধন্যবাদ জানাতে চাই গোটা মাগুরাবাসীকে। সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত ঘোষণা করি। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বোঝো, যদি তোমার বুঝ থাকে, তুমি যদি কল্যাণ প্রাপ্ত হতে চাও, যেমন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যে মুমিনদের সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে। কি চুক্তি? যে তারা তাদের জান এবং মাল আমার জন্য উৎসর্গ করে আমার দিন বিজয়ের জন্য সংগ্রাম করবে। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তাদেরকে দেব জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আদর্শতে বিজয়, ভক্তিতে ভালোবাসায় রসুলের আদর্শ মুসলমান অমুসলমান হতে পারে। কারণ তার জন্ম যেদিন হয়েছিল হাজার হাজার বছরের পুরাতন অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল, সব মূর্তিগুলো ভেঙে নিচে হয়ে গিয়েছিল। আরবের আকাশে আলোর ঝলমালি আমরা লক্ষ্য করেছি, ইতিহাস সাক্ষী। পারস্যের রাজার প্রাসাদে সেদিন 14টি ফাটল ধরেছিল। সৃষ্টি করেছেন, কোনো কিছুর কমতি রাখেন নাই, সবকিছু মানুষকে বুক ভরে আল্লাহ দিয়েছেন, আল্লাহ ভালোবাসার মাধ্যমে দিয়েছেন। আমরা যারা এখানে ডিস্ট্রিবিউট করি, এই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যে তফাৎটা আমরাই তৈরি করি। অতএব জুলুমকারী কারা মজলুম, আমরা এটা কিন্তু স্পষ্ট চিনতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা একটা উন্মুক্ত পরিবেশে দীর্ঘদিন যাবৎ স্যার যে কথা বললেন, স্বৈরাচারদের প্রথম কথা যেটি হয় সেটি হলো জুলুম।
এই জুলুমের অবসান ঘটিয়ে আমরা একটা উন্মুক্ত পরিবেশে আসার সুযোগ পেয়েছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি আজকের এই সেমিনারের প্রবন্ধকের কাছ থেকে আমরা তার সুচিন্তিত প্রাজ্ঞময়